ইলিশ রপ্তানি নিষিদ্ধ হলেও কোনো প্রভাব পড়েনি বাজারে, তাই ভরা মৌসুমেও চড়া দামে মাছের রাজা। ক্রেতাদের অভিযোগ, ইলিশ এখন সিন্ডিকেটকারীদের হাতে, তাই সিন্ডিকেট ভেঙে মজুত করা বন্ধ না করলে দাম কমবে না। রাশেদ আনিসের প্রতিবেদন। যাবত আমি ইলিশ খাই না, কারণ আমি বাজারে যে দেখি ইলিশের যে অবস্থা, তাতে আমার কেনার ক্ষমতা নাই। ইলিশের দেশের মানুষ হয়েও 2 বছরে একটা মাছও কেনা সম্ভব হয়নি। শুক্রবারের বাজারে এমনই আক্ষেপ ছিল বেশিরভাগ ক্রেতার। আমি প্রায় 15টা দোকান দেখলাম ইলিশ মাছ মানে 1800-2000 টাকা কেজির নিচে নাই। এটা মানে আসলে ক্রয় ক্ষমতার অনেক বাইরে। আমরা ইউটিউব কিংবা ফেসবুকে দেখি যে দামটা কমে গেছে আর কি, কিন্তু যখন বাজারে আসছে তখন চিত্রটা উল্টো। জাটকার কেজি 500 থেকে 600 টাকা, 800 গ্রাম থেকে 1 কেজির ইলিশ 1300 থেকে 1500 টাকায়, আর 1200 গ্রামের ইলিশের কেজি 1800 টাকা। ক্রেতারা জানান, সিন্ডিকেট ভেঙে ইলিশ মজুত করা বন্ধ না করলে দাম কমবে না। এদিকে বিক্রেতারা বলছেন, বন্যার কারণে জেলের জালেই ইলিশ নেই। ইলিশ মাছের দাম মোটেই কমে নাই, এটা জাস্ট একটা মানে বানোয়াট কথাবার্তা চলতে। ভারতে তো রপ্তানি বন্ধ, তাহলে দাম কেন কমে না? এটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের ওইখানে সরকার এখনো পদক্ষেপ নেয় নাই। গত বছরের তুলনায় আমার কাছে মনে হচ্ছে দাম একটু বেশি মনে হচ্ছে। তো কমাচ্ছে না, মানে কি করব, কিছু বলার নাই আমার। যদি নদীতে মাছ আল্লাহ দেয় পরে, তাহলে মাছের দাম কমবো। তো দামটা বেশি হওয়ার কারণে সবাই খাইতে পারে না, আমরা ওইভাবে আগের মতো ব্যবসা বাণিজ্য করতে পারি না। মাছের রাজা যেন সাধারণ মানুষের কাছাকাছি আসে, তাই সরকারকে তৎপর হতে বলেছেন ক্রেতারা। রাশেদ আনিস, 71, ঢাকা।